हे गाइज गुड मर्निंग वेलकम बैक टू आवर নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। সকালবেলা উঠে আমার পাগলামি কাণ্ড দেখো। আমার হচ্ছে ব্যায়াম তো জানি না, তবুও দেখো ব্যায়াম করতেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমি নাকি ইদানিং মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একদম পাতলাই ভালো লাগে। আর তার সাথে সাথে মোটা হওয়ার সাথে সাথে আমার পেটটাও বেড়ে যাচ্ছে। তো ভাবলাম একটু হাঁটাচলা না করলে কি হয়, তো সকালবেলা উঠে একটু হাঁটাচলা করতেছি এইটুকুর মধ্যে টুকটুক করে হাঁটাচলা করে। এখন ভাবলাম যে না, হাঁটাচলা করবো না, ঝাড়ুটা দিয়ে নিই, তাহলে এটাও একটা ব্যায়াম হয়ে যাবে। কোমর হিলে হিলে থাকলে তাহলে পেটটা একটু কমে যেতে পারে। জুয়ের পাপাও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলা করার জন্য রাস্তার দিকে যায় আর কি। আজকেও গিয়েছিল। তো যাই হোক, এদিকে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিলে দেখো কত সুন্দর পরিষ্কার লাগে পিছন দিকটায়। কিন্তু এখন গরমের দিন পড়ে যাচ্ছে, তো এখন ধুলোবালির দিনও চলে আসতেছে, ঝাড়ু দিলে ধুলাই ধুলা হয়ে যায়। তো সকাল সকাল ঝাড়ু দেওয়ার কাজটা কমপ্লিট হলো। পেছনের দিকটা ঘর কিন্তু এখনও ঝাড়ু দেওয়া পরিষ্কার করা কিছুই হয়নি। তো এদিকে যেহেতু হাঁটাচলা করতে এসেছিলাম, দেখি পাতা দিয়ে ভরে আছে, এই দিকটায় আগে পরিষ্কার করে নিলাম। এখন যাব বাড়িতে, মানে বাসনপত্র মাজবো। তো এই যে বাসনপত্র নিয়ে চলে এসেছি, বাসনপত্র মাজতেছি। আর বাসনপত্র মেজে ধুয়ে রেখে তারপরে হচ্ছে বিছানাটা গুছাবো, ঘরটা পরিষ্কার করব। গুড মর্নিং বন্ধুরা। তো বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়ে আর ঘরের বাসনপত্রগুলো মাজা ঘষা কমপ্লিট করলাম, রান্নাঘরের ওদিকটা পরিষ্কার করলাম। এখনও ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। বিছানাটাকে গুছিয়ে নেবো, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজ করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। চুল টুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে, চুলটা এখন ঠিক করবো না, একদম পরে। মশারিগুলো জানি না কেন বেশি দিন টিকেই না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই মশারিটাও কিন্তু প্রায় নষ্টই হয়ে গিয়েছে, তবু আর কি চালিয়ে নিয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে কিনে নেবো একটা। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলো এখনও ঢুকিয়ে রাখা হয়নি, এখনও রাত্রিবেলা করে ঠান্ডা লাগে। আর আমার তো একটু ঠান্ডাটা বেশি, সেই বিকেলবেলায় মানে যখন টিভি দেখি বা সন্ধ্যাবেলা, তখনই আমি ব্ল্যাঙ্কেট পায়ে উড়ে নিই, কেননা পাগুলোতেই আমার সব থেকে বেশি ঠান্ডা লাগে। আর এমন দিনও আমি কিন্তু মোজা পরতে বাদ দিই না একদিনও সন্ধ্যাবেলা করে। হয়তো তোমরা কেউই মোজা পরো না, কেননা এখন গরম লাগে সবারই, কিন্তু আমার প্রচণ্ড পায়ে ঠান্ডা লাগে, তাই আমি মোজাটা পরি এখনও। আর সোয়েটার তো সবসময় দেখতেই পারো তোমরা, সকালবেলা বিকেলবেলা মাঝে মধ্যে দুপুরবেলাও স্নান করার পর ঠান্ডা ঠান্ডা লাগে, তো তখনও পরি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে ঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে ধুয়ে একদম গুছিয়ে গেছে রেখে দেই, যাতে সকালবেলা উঠে বেশি নোংরা না হয় ঘরটা। আর সন্ধ্যাবেলাটা একটু মানে বসে থেকে ঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে বসে থেকে অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, আজকে আবার এই যে দেখতেই পেলে, কালকে সন্ধ্যাবেলা ঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আজকে এগুলো এতগুলো নোংরা বের হলো, কেননা র্যাক ঝুড়ির পিছনে অনেকগুলো প্লাস্টিক জমা হয়েছিল, সেগুলো আমি ঝাড়ু দিয়ে বের করে ফেলে দিয়ে এই যে আসলাম পিছনের দিকে। এদিকে জুই আর জুইয়ের পাপা চলে এসেছে। আর জুইয়ের পাপা দেখো এখানে কোদাল দিয়ে আলু তুলতেছে। আগের বছর তো একটা কোদাল দিয়ে খুঁড়লেই পরে অনেকগুলো করে আলু বের হতো, আর এবছর অনেকটাই কম আলু, এবছর বেশি একটা বেড়ায় না, তবুও অল্প একটু খুঁড়লে পরে বের হয়। এই যে এখন খুঁড়তেছে, দেখবে 2 দিনের খাবারটা বের হয়ে যাবে, মানে আলু আছে এখনও। তো বললো যে একটু খুঁড়ি, তো এই দেখো কত আলু বেরোচ্ছে। বেকার জমিতে আলুগুলো এভাবে পড়ে আছে, সব নষ্ট হয়ে যাবে। বর্ষাকাল আস্তে আস্তে এগুলো ভিজে ঠিজে পচে পচে নষ্ট হয়ে যাবে, আর তুললে পরে খাওয়াটা হয়ে যাবে। আর বড় বড় আলু দেখো কত বড় বড়। আর জুসোনা তো একদম খেতে এসে একদম দারুণ মজা পেয়েছে, ও জুতো টুতো খুলে একদম দৌড়োদৌড়ি লাগিয়ে দিয়েছে। ভালো বলে দেখতে বলে ভালো, একটু শরীর তুমি শুরু ছাদের আলো দেখতে গেল।
এই দেখো অনেকগুলো আলু পাইলে তো। এই দেখো মাঝে মধ্যে এত দুষ্টুমি হয়ে যায়, এই দেখো কোথায় ছুটে পালিয়েছে, একদম নদীর ধারে। তা আমি ওখান থেকে ধরে নিয়ে আসলাম ওকে। তো এই তো আমাদের সকালবেলাকার লাল চা আর হচ্ছে বিস্কিট। এখন আইসক্রিম দেখছি, বুঝলি কি আইসক্রিম বলতো? ভ্যানিলা, 150 টাকা। 150 টাকা ম্যানেজ কর তুই। আজকেও সারাদিনের সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমার জুইসোনা এত পরিমাণে দুষ্টুমি করতেছিল যে ওকে মোবাইলটা দিয়ে আমার কাজ করতে হয়েছিল। তাই ও মোবাইল দেখতেছিল আর আমি এদিকে কাজকর্মগুলো করতেছিলাম। তাই যা যা যতটুকু পেরেছি মোবাইলটা একটু একটু করে নিয়ে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো এই শাড়িটা পরেছিলাম পূজার দিন, তো আজকে ধুয়ে দিলাম। শাড়িটা ধুলা ধুলা হয়েছিল, এখন যেহেতু গরমের দিন চারিদিকে ধুলা, তো শাড়িটার একদম কুচিগুলো একদম ধুলো দিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, তো ওগুলো ধুয়ে দিলাম আর তার সাথে জুয়ের সোয়েটারগুলো। আর শাড়িটা ধুয়ে এই কলের পাড়েই আমি মেলে দিলাম, পিছনের দিকে দিলাম না, কেননা ওখানে প্রচণ্ড রোদ আর শাড়ির কালারটা জ্বলে একদম নষ্ট হয়ে যাবে, তাই ছায়ায় দিলাম, হাওয়াতেই শুকিয়ে যাবে। আর বাকি যে জামা কাপড়গুলো জুয়ের পুরানো পুরানো সোয়েটারগুলো সব আমি নিয়ে চলে আসলাম, পিছনের দিকে মেলে দিলাম। তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম, সবাই স্নান করে এসে এদিকে এই যে জল বসিয়ে দিলাম, জল গরম হচ্ছে, ভাত বসিয়ে দেব। আর শুটকি মাছ আছে, তো শুটকি মাছ দিয়ে আলুর ডাল করবো আর কি। আর তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর জুইসোনা হচ্ছে বসে বসে সেরুলেক নিয়ে এসেছে বাবা, সেরুলেক তো না, ও সেরিগ্রো, ও সেরিগ্রো খাচ্ছে আর কি। ও চাচ্ছিল, অনেক বাহানা করতেছে, এই যে সেরিগ্রো। তো আমি এখন বানাবো হচ্ছে বাবার জন্য চা। এই যে দুধ, এলে কি প্যাকেটের দুধ, প্যাকেটের দুধ আর চিনি, চিনি চিনি আছে তো কি, হ্যাঁ দেখ। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার প্রত্যেক রবিবার করে বাবা আসে বাড়িতে, তো রবিবার আসলো বাবা একটু আগেই। আর তো বাবার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি, প্যাকেটের দুধ দিয়েই খায় চা। আর গরুর দুধ তো সবসময় আর পাওয়া যায় না, তো প্যাকেটের যে লিকুইড দুধটা থাকে ওটা দিয়েই খায় বাবা হচ্ছে চা। তো ওটা নিয়ে আসলো, ওটা দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। আর চা পাতাও দিল, চিনিও দিল, চা পাতা চিনি দুটোই আছে। চা পাতার বাবার হচ্ছে যেগুলো চা পাতা নিয়ে আসে ওগুলোর কালারটা খুবই সুন্দর। আর আমরা যে দোকান থেকে চা পাতাগুলো নিয়ে আসি প্যাকেটের চা পাতা, ওগুলো এত তাড়াতাড়ি কালার আসে না। তো চলো চাটা বানিয়ে দিলাম বাবাকে, এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বেগুন ভাজা করে রেখে এখানে হচ্ছে আলু বানিয়ে নিচ্ছি কি মাছ দিয়ে। আর লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়ে এসে দিলাম, কাঁচা লঙ্কা যেহেতু নেই আর শুকনো লঙ্কাটা বেটে দিলেই ভালো লাগে। তো এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর তার সাথে এই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন ভাজা। আমার একটা বাচ্চা এত ঝামেলা করে, মোবাইল কোলে ওঠার জন্য কান্না করতেছে এখন আবার। তো দিদির হচ্ছে আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বিয়েবাড়ি যাবে। তো আমাকে অনেক আগেই বলে রেখে দিয়েছিল যে আজকের দিনে মেকআপ করবে আর কি। তো আমাকে সময় দিয়েছিল 5টার সময় আসবে, আর এই দেখো এত লেট করে দিল, আসলো হচ্ছে 7টা কি 7:30 হবে তখন। তো যাই হোক, এই যে আমি মেকআপ শুরু করে দিয়েছি। প্রথমে চুলটা ক্রিম্পিং করে নিলাম হালকা করে একদম, মানে উপর দিকটা শুধু, আর পিছনের দিকগুলো করিনি, কেননা সময় একদম নেই। আর আমাকে যেহেতু বলেছিল বিকেলবেলা আসবে, তো আমি ভেবেছিলাম ওই হিসেবে, দিদি বলেছিল একটা হেয়ার স্টাইল করবে, আমাকে অনেক দিন আগে থেকেই বলেছিল যে এই হেয়ার স্টাইলটা আমি সেদিন বিয়েবাড়িতে গিয়ে বউকে সাজিয়ে দিয়েছিলাম, ওই হেয়ার স্টাইলটা দিদির খুব পছন্দ ছিল। তো ওরকম করবে বলেছে, কিন্তু ওরকম করলে তো একটু সময় নিয়ে করতে হবে, তাই আমি বিকেলবেলা আসতে বলেছিলাম, কিন্তু বিকেলবেলা দিদি বাড়িতে ছিল না বলে একটু লেট হয়ে গিয়েছে। তো এখন এই সময় আর ওই হেয়ার স্টাইল করা সম্ভব হবে কি না জানি না, তবুও চেষ্টা করবো হালকাভাবে করে দেওয়ার। তো এই যে ফেসটা আমি ক্লিন করে যা যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে, ময়শ্চারাইজার প্রাইমার সব কিছু দিয়ে আমি মেকআপটা ফাউন্ডেশনটা সেট করে দিলাম।
তারপরে হচ্ছে দিদি অধৈর্য হয়ে যাচ্ছিল, মানে একদম ব্যস্ত হয়ে যাচ্ছিল আর বলতেছিল যে এখন কি হয়েছে, এখন কি হয়েছে। মানে এই কথাটা কিন্তু সত্যি, যে মেকআপ করতে বসে তার কিন্তু একদম অধৈর্য লেগে যায়, বসে থাকতে থাকতে পিঠ কোমর ব্যথা হয়ে যায়, তাই না? তো যাই হোক, তবুও তো এটা পার্টি মেকআপ একদম তাড়াতাড়ি হয়ে গেল। আর হচ্ছে যে ব্রাইডাল মেকআপ সাজে তার তো আরও মানে অধৈর্য, একদম সেই কতক্ষণ ধরে বসে থাকতে লাগে। আমি নিজেও যখন সাজতাম আমারও অধৈর্য লেগে যেত, মনে হতো কতক্ষণে হবে কতক্ষণে হবে, একদম বসে থাকতে থাকতে আর ভালো লাগে। আর যে দিদিটাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে জুঁইয়ের স্কুলের দিদিভাই। আর দিদির সাথে একসাথে আর কি যাবে বিয়ে বাড়িতে। তো দাদা ভাইয়ের বিয়ে, আসলে স্কুলের দাদা ভাইয়ের বিয়ে, তো সব দিদিভাইরা একসাথেই যাবে। তো যাই হোক, আমি এদিকে সাজাচ্ছিলাম, আর দিদিভাইও মনে হয় একদম বোরিং হয়ে যাচ্ছিল, কখনো উঠে উঠে দেখতেছিল আর কখনো বসেছিল, মানে এতক্ষণ এমনি এমনি বসে থাকা বোরিং তো লাগবেই, তাই না? তো যাই হোক, দিদিভাই ওরা একসাথে যাবে বলে দিদিভাই এসেছে। তো এদিকে আমার প্রায় কমপ্লিট, মানে ফাউন্ডেশন বসানো কমপ্লিট, পাউডার বসানো কমপ্লিট। আর এদিকে দিদি তো বারবার বলতেছে যে এখন কি হয়েছে। এদিকে বনির মা দিদি চলে এসেছে। তো চলো ফাইনাল লুক তোমাদেরকে দেখাই। এই যে আমার মেকআপ করানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর একদম মানে যাতে বেশি বোঝা না যায় যে মেকআপ করেছে, ওরকম বলেছে আমাকে, তাই একদম ন্যাচারালের মধ্যে আর কি করে দিয়েছি। আই মেকআপটা দেখতে পাচ্ছ একদম সফট একটা আই মেকআপ, আর সফট একটা লুক দিয়েছি। আর হেয়ার স্টাইলটা করার সময় তো দিদি এত তাড়া দিচ্ছিলো, বলতেছিল যে লেট হয়ে যাবে, সবাই ফোন করতেছিল কতক্ষণে যাবে কতক্ষণে যাবে। তো যাই হোক, এরকম করেই ছেড়ে দিয়েছি, আর বেশি কিছু করতে পারিনি, মানে সময় পাইনি। তো এই যে কয়েকটা ফটো নিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আর মেকআপ কারো ভালো লাগলে সাজতে চাইলে অবশ্যই যোগাযোগ করো।